আজকের প্রেস কনফারেন্সে আপনাদের সকলকে স্বাগত। বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনস এর পক্ষ থেকে আমরা অনুরোধ করেছিলাম আজকে প্রেস কনফারেন্সে আসতে। আমরা আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শুরু করছি। আপনারা জানেন কিছুদিন আগে বর্ধমান খাগড়াগড় কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ শুধু নয়, মিডিয়ার বদৌলতে গোটা ভারতবর্ষ একটা উত্তাল হয়ে গেছে। পশ্চিমবাংলার বিভিন্ন মিডিয়ায় এমন ভাবে বিষয়টাকে উপস্থাপন করা হচ্ছে, দেখে মনে হয় ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে সম্ভবত, যেটা কখনো কাম্য ছিল না। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় অপরাধী কাজ কারবার হয়ে থাকে, বিভিন্ন দুষ্কৃতি কাজ কারবার হয়ে থাকে, বিভিন্ন সন্ত্রাসী কাজ কারবার হয়ে থাকে। কিন্তু ঘটনাচক্রে পার্টিকুলার একটা সোসাইটিকে দাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা আগেও দেখেছিলাম, কিন্তু এত ন্যাক্কারজনক ভাবে আমরা সেটার উপস্থাপনা কখনো দেখিনি। আমরা কখনোই সমর্থন করি না সামান্য একটা চুরি করা হোক বা ডাকাতি হোক বা যে কোনো ধরনের খারাপ কাজ কারবার হোক, সে সন্ত্রাসী কাজ না হলেও যদি কোনো ধরনের নোংরা কাজ হয়, সেটাকে ইসলাম কখনোই সমর্থন করেনি, এখনো করে না, ভবিষ্যতেও কখনো করবে না। কিন্তু দুর্ভাগ্য, বর্ধমানে খাগড়াগড় কাণ্ডটাকে নিয়ে আজকে যেভাবে মিডিয়াগুলোতে ইসলামী সন্ত্রাসবাদ, মাদ্রাসা সন্ত্রাসবাদ শব্দটাকে নিয়ে যেভাবে তোলপাড় করা হচ্ছে, যেন সমস্ত মাদ্রাসাগুলোতেই সন্ত্রাসবাদী কাজ কারবার চালু হয়ে গেছে। দুর্ভাগ্য, কয়েক বছর আগেও আমরা দেখেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিছুদিন আগে কথা বলেছিলেন যে মাদ্রাসাগুলোয় সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয়। আমরা তখনও চ্যালেঞ্জ করেছিলাম যে সমস্ত মাদ্রাসার দরজা ওপেন আছে, সেখানে কি পাঠ্যক্রম শেখানো হয় সে সমস্ত ওপেন আছে। আপনাদের প্রত্যেককে স্বাগত যে আপনারা যে কোনো মাদ্রাসায় ভিজিট করে দেখে আসতে পারেন আমরা কি শেখাতে পারি। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হলো, একই জিনিস যখন স্কুলের ক্ষেত্রে ঘটে তখন আমরা সে ধরনের কোনো দাবি করি না, অথচ মাদ্রাসার ক্ষেত্রে কোনো কিছু ঘটলে আমাদের সেই দাবিটা অনেক কিছু জোরদার হয়। স্কুলগুলোতে বিভিন্ন রকমের অনৈতিক কাজ কারবার হয়, আমরা দেখেছি অনেক স্কুল ছাত্র বিভিন্ন রকমের অনৈতিক কাজ কারবারে যুক্ত হয়ে যায়, তখনও কিন্তু সেখানে কোনো পুলিশ প্রশাসন স্কুলের মধ্যে পারমিশন না নিয়ে ঢোকেন না। অথচ মাদ্রাসা, যেটা একটা আরবি শব্দ, যেটা নাম শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার জন্য আজকে বিভিন্ন মিডিয়া দাবি উঠছে যে মাদ্রাসায় তল্লাশি করতে হবে, মাদ্রাসায় দেখতে হবে। হয় আমরা এই ধরনের পার্সিয়ালিটির ভীষণভাবে এবং তীব্রভাবে নিন্দা করছি। এই বিষয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স। আমাদের কিছু দাবি আছে সরকারের কাছে, আমাদের কিছু দাবি আছে তদন্তকারী সংস্থা তথাকথিত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআই এর কাছে। আমরা সেই দাবিগুলো আজকে তুলে ধরবো। এ ব্যাপারে আপনাদের সামনে প্রথমে বক্তব্য রাখছেন আমাদের মাননীয় কাজী মাসুম আক্তার, যিনি একজন হেডমাস্টার এবং যিনি একটা হাই মাদ্রাসার হেডমাস্টার, যার পরিচয় হচ্ছে হাই মাদ্রাসার হেডমাস্টার। তিনি এ ব্যাপারে আপনাদের সামনে তথ্য সমৃদ্ধ বক্তব্য তুলে ধরছেন। আমি মাসুম আক্তারকে অনুরোধ করছি। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাই। বিষয় হচ্ছে 2 অক্টোবর থেকে কালী পুজো, আমাদের দুর্গাপুজো অষ্টমীর দিন থেকে খাগড়াগড়ের যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আজ 1 মাস হতে চলল। তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি বা যা ফলাফল দেখছি বা যা অগ্রগতি দেখছি, সেসব নিয়ে আজকে মূলত আমাদের আলোচনার বিষয়। সেখানে কোথায় যেন মনে হচ্ছে যে ঘটনা যেদিকে ঘটছে যেন হিন্দু মুসলিমের একটা সমস্যার কিছুই ছিল না। অন্যায় করেছে কেউ, পাপ করেছে কেউ, এরকম তো পাপ হয়। বোমা বাঁধার কথা, কিছু আগ্নেয়াস্ত্র রাখার কথা, এ তো ঘটনা ঘটে। রাজনৈতিক নেতারা তো বোমা বাঁধে, রাজনৈতিক কারণে বোমা বাঁধা হয়, অস্ত্র
পাহাড়ে কদিন আগে তো 800টা বোমা পাওয়া গেল সরকারি হসপিটাল থেকে। বোমা মারার কথা বলা হয়, নেতা বলো পুলিশকে বোমা মারে, এসব কথা হয়। তাহলে আমাদের সংস্কৃতির মধ্যে বোমা ঢুকে গেছে। কিন্তু 8 অক্টোবরের যে বোমা যেটা উদ্ধার হলো বা বিস্ফোরণে দুজন মারা গেল, দুষ্কৃতী মারা গেছে বা আহত হয়েছে বা দুজন গ্রেপ্তার, তারা দুষ্কৃতী। কিন্তু তাদের এই যে বোমা আহত নিহত হওয়ার যে ঘটনা, আমরা কিন্তু সেভাবে দেখছি না, সেটাকে একটা গুরুত্ব দিয়ে দেখছি, একটা অন্য মাত্রায় দেখছি। সমস্যাটা এই জায়গায়। তারা করুক, আমরা স্বাগত। আমাদের শুধু কয়েকটা দাবি আছে, সে দাবিগুলো আমি এক্সপ্লেন করছি। যেমন আমরা রাজ্য সরকারের কাছে 3টে দাবি করেছি। আপনারা মিডিয়া এখানে এসেছেন, আমরা খুব আহত, আমরা ভীষণভাবে আহত এবং দুঃখিত যে আমরা গোটা 10 বাংলা ইংরেজি কাগজ নিয়ে প্রত্যেকদিন পড়াশোনা করি। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে যে শিমুলিয়া মাদ্রাসা নিয়ে মাদ্রাসা শব্দটার এত বেশি হাইলাইট হয়েছে, কিন্তু তেমনি ভগবানপুরের একটা মাদ্রাসা ছাত্রকে গায়ে কেরোসিন লাগিয়ে পুড়িয়ে মারা হলো, সে ব্যাপারে কোনো লিডিং দৈনিকগুলো বা সমস্ত অন্যান্য সংবাদপত্র বা মিডিয়া চ্যানেলস আছেন, তাদের কাছ থেকে কোনো বাইটসও দেখা গেল না, কোনো লেখা পড়তে পেলাম না। এটা আমরা ভীষণভাবে আহত এবং দুঃখিত। আমরা আশা করেছিলাম, আমরা নিশ্চয়ই আশা করেছিলাম মিডিয়ার কাজ করবে, এনআইএর কাজ করবে। কিন্তু দুর্ভাগ্য যে মিডিয়া খুব পার্সিয়ালিটি দেখিয়েছে। এটা আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে মিডিয়া ভীষণভাবে পার্সিয়ালিটি দেখিয়েছে। শিমুলিয়া মাদ্রাসা নিয়ে ওদের যে ধরনের আগ্রহ এবং যে ধরনের হাইলাইট করার মেন্টালিটি আমরা দেখেছি, ভগবানপুরের মাদ্রাসা ছাত্রকে পুড়িয়ে মারা নিয়ে তার 1% যদি দেখতে পেতাম, তাহলে পশ্চিমবাংলার 3 কোটি মুসলমান কিন্তু বিভিন্ন মিডিয়া চ্যানেল দেখে এবং মিডিয়া কাগজপত্র পড়াশোনা আমরা করি। কিন্তু আমাদের প্রতি এটা অবিচার করা হয়েছে। আমরা এটা পরিষ্কার মনে করি যে মিডিয়ার দ্বারা মুসলিম সোসাইটির প্রতি একটা অবিচার করা হয়েছে, দ্বিচারিতা করা হয়েছে এই সমস্ত রিপোর্টগুলোকে না করে। আমরা সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে একটা দাবি করেছি। এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন এজেন্সি, গত পরশুদিন খবর এসে আমাদের কাছে সিআইডি হস্তক্ষেপ করেছে এটাতে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেরকম ধরনের ডেভেলপমেন্ট হয়নি। আমরা কাউকে দোষ দিচ্ছি না, আমরা সিআইডি কে দোষ দিচ্ছি না, আমরা এনআইএ কে দোষ দিচ্ছি না, আমরা সিপিআই কে দোষ দিচ্ছি না। কিন্তু আমাদের খুব পরিষ্কার এবং স্পষ্ট বক্তব্য হচ্ছে, যারা করুক, যে কারণেই করুক, তাতে যদি কোনো মুসলিম ছেলে জড়িত থাকে, যেমন আপনি দেখেছেন কদিন আগে পার্টিকুলারলি ঘটনাচক্রে একটা নামে মুসলিম, সে বোখারি সাহেবের গায়ে আগুন লাগিয়ে দিতে গিয়েছিল। আমরা চাইছি সে দোষী, যে প্রকৃত দোষী, সে প্রকাশ্যে তাকে নিয়ে আসা হোক, তাকে ধরা হোক, তার প্রকৃত শাস্তি বিধান করা হোক। যদি কোনো মুসলিম ছেলে দোষী হয়, আমরা চাইছি তিনিও দোষী প্রাপ্ত, তাকে সাজা দেওয়া হোক। কারণ কোন একটা সামান্য ঘটনা নিয়ে পশ্চিমবাংলায় বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা নিশ্চয়ই আমরা সেটা বরদাস্ত করব না। সুতরাং আমাদের প্রথম দাবি হচ্ছে, রাজ্য সরকারের কাছে আমাদের খুব স্পষ্ট দাবি যে বা যারা করুক না কেন, তাদের অবিলম্বে গ্রেফতার করে সামনে নিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর, এনআইএর দাবির কাছে মাথা নত করে সাধারণ মুসলিমরা যাতে হেনস্থা না হয় সেটা দেখতে হবে, সুনিশ্চিত করতে হবে। কারণ কতগুলো ঘটনা আপনারা যারা মিডিয়া আছেন, আপনারা প্রকাশ হয়তো করছেন না, প্রচার করছেন না। কোনো মাদ্রাসায় বা স্কুলে কোনো ছেলেকে ভর্তি করাটা নিশ্চয়ই কোনো অপরাধ নয়। কোনো মাদ্রাসা বা স্কুল বা কোনো সংস্থা যদি কোনোভাবে যুক্ত হয়, তার জন্য সেখানকার ছাত্র বা শিক্ষকরা নিশ্চয়ই কোনোভাবে যুক্ত হতে পারে না। তাই